সুইমিং করা চালু করে দিয়েছে। এখানে যে খাবারের স্টল রয়েছে, ভুট্টা থেকে নিয়ে শুরু করে সব রকম উপরে। জাস্ট ভিউটা দেখো, বিচ আর সি বিচের ঠিক উল্টো দিকে এখানে স্ন্যাক্স খাওয়ার জন্য সবাই করাচ্ছে ঠান্ডাতে। দুবার একবার সুইমিং পুলে স্নান হয়ে গেল, একবার সমুদ্রে স্নান হয়ে গেল। প্রত্যেকটা রিসর্ট এখানে লাইটিংটা করা আছে। চিকেন কারি আর হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি চলে এসছে, আর সবাই এখন খেতে ব্যস্ত। আসতে না না, খুব সুন্দর, হ্যাঁ ভালো লাগে। রিসর্টটা থেকে কিসবসি রিসর্টটা থেকে এখান বিচ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আর নিউ ব্লগ, ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আমি শিখা। আর আমি এখন রেডি হয়ে গেছি মন্দারমণিতে যাওয়ার জন্য, কারণ হঠাৎ করে প্ল্যান হয়েছে মন্দারমণিতে যাওয়ার। আজকে শুক্র শনি রবিবার একটুখানি মন্দারমণি ছোট্ট করে ট্যুর হবে, তো চলো যাওয়া। এই যে আমার একদম ব্যাকপ্যাক একদম রেডি হয়ে গেছে, অল্প একটু সাজা জিনিস নিয়ে নিয়েছি। এখন বাজে 7টা, তো চলো আমার কোলে একদম চলে এসো। এখানে রোহিত পার্থ বসে আছে, পার্থ আর রোহিত হাই, আর এখানে তপতি বসে আছে। তো চলো আমাদের জার্নি স্টার্ট। একদম সকাল সকাল আর বিউটিফুল রাস্তার মধ্যে দিয়ে মন্দারমণি যাওয়ার মজাই আলাদা। আর এখানে ভাই সাগর আমাদের সাথে বাইকে করে যাচ্ছে, অসাধারণ এক প্রাকৃতিক সৌন্দর্য। আর আমরা যাচ্ছি 4 চাকার গাড়ি করে। এখানে আমাদের ফ্রেন্ড সুজিত 4 চাকার গাড়িটা চালাচ্ছে, অসাধারণ এক। তো আমরা এখন রয়েছি কোলাঘাটে আর শেয়ারি বেঙ্গল হোটেলে, এখানে খেয়ে নেবো। আর যে দেখো উঠে গেছে পাত্র কোলে। এই আমরা চলে এলাম শেরি বেঙ্গল হোটেল, আর এই হোটেলটা বেশ খাওয়া দাওয়া খুবই ভালো কোলাঘাটে। এখানে দোলনা চড়ছে, ভালো লাগছে ভালো লাগছে। আস্তে আস্তে এখানে দোলনা চড়ার একটা ভালো জায়গা পেয়ে গেছে। ফুটু কি হাসি। আমরা সবাই বসে পড়েছি খাওয়া দাওয়ার জন্য। আর এখানে আপাতত কচুরি আর ধোসা, আর আমি ধোসা অর্ডার করেছি, আর ওদের কচুরি চলে এলো টেস্টি টেস্টি। এখানে লুচি আর এখানে ঘুগনি। আচ্ছা এই না এখানে পুটু লুচি খাচ্ছে, লুচি ভালো লাগছে। कितना बड़ा डोसा, डोसार সাইজটা দেখো জাস্ট কত বড়। ডোসা ইডলি তপতি নিয়ে নিয়েছে, ইডলি দুটো বড় বড় পিস চলে এসছে, আর আমার হচ্ছে ধোসা, প্লেন ধোসা। অ্যাম্বিয়েন্সটা দেখো জাস্ট অসাধারণ। এখানে খাওয়া দাওয়া খুবই টেস্টি। আর কচুরিটা বল কেমন লেগেছে? তুই তো খেয়েছিস কচুরিটা। কোলাঘাট থেকে একটু বাদিকে এসে শেয়ার বেঙ্গল এই হোটেলটা পড়ে। আমরা যে খেয়েছি, আমি ধোসা নিয়েছি, টেস্ট তো আনলিমিটেড। আর ওরা কচুরি নিয়েছে, খুবই টেস্টি ছিল, কচুরিটা দারুণ ছিল। চেঞ্জ হয়ে গেছে, এখানে রোহিত আগে বসে রয়েছে, আর এখানে আগের ড্রাইভারটা পেছনে চলে গেছে। আর এই যে খালাসি বসে আছে তোমার, খালাসি এখানে রোহিত গাড়ি চালাচ্ছে। মা এই রোড বড় আসবে এখানেই পাবো। কেমন ভাবে দুলছে না, ওই জন্য তো ভিডিওটা করছি। নীলও দেখলি কেমন ভাবে এবার ঠোঁটটা দিয়ে ঠেলে দেবে ওই গাড়িটাকে। গাড়ির নাম্বার ও গলা গলি দিয়েছে, এবার খালি ওকে ঠেলে দেবে। কিছুটা রাস্তা যাওয়ার পর আকাশ একদম মেঘলা করে রয়েছে, আর অসাধারণ এক ভিউয়ের মাঝখান দিয়ে আমরা যাচ্ছিলাম 4 চাকা গাড়ি করে নিয়ে। টিমেট আমরা চলে এলাম আমাদের রিসর্টে। কি দেখবো কোনটা? ও বাবা কি সুন্দর সুন্দর ফুল, তাই না? হ্যাঁ আমরা চলে এলাম আমাদের রিসর্টের নাম বলে দাও। কোয়েস্ট সি বিচ। তো কোয়েস্ট সি বিচে আমরা চলে এলাম, আর জাস্ট রিসর্টটা দেখো অসাধারণ অসাধারণ।
জাস্ট অসাধারণ। এখানে সুইমিং পুলও আছে, আমরা একটুখানি সুইমিং পুলের দিকে যাই বরঞ্চ। আহা, এখানে বসে পার্টি ফার্টি করার জন্য। আর সুইমিং পুলটা জাস্ট দেখো, অসাধারণ। অসাধারণ সুইমিং পুল। এখানে বসে পার্টি ফার্টি করার জন্য। আর জাস্ট সুইমিং পুলটা দেখো, ছোটোর মধ্যে ছোটো এরকম। আর সিঁড়ি দিয়ে উঠে এক একটা রুম আছে। কি মজা! পুটু এখানে মজা করছে। পুটু, পুটু এইদিকে এইদিকে। ভালো লাগছে তোমার? তোমার ভালো লাগছে? তো এখানে দিয়ে আমরা সমুদ্রের দিকে যাচ্ছি। ঋষভ আর সাগর। পুটু পুটু এখানে সুইমিং করছে। আর এরা ওখানে সুইমিং করছে, আর এখানে পুটু সুইমিং করছে। সুইমিং করা চালু করে দিয়েছে এরা। এখানে খুব জোরে মিউজিক বাজছে। এরা সুইমিং করা চালু করে দিয়েছে। চারজন মিলে এরা এখন সুইমিং করে চালু করে দিয়েছে। পাগলের মতো সুইমিং করে যাচ্ছে। আর পুটুকে দেখো, পুটু সুইমিং করে চালু করে দিয়েছে, তাই না পুটু? তুমিও সুইমিং করছো? ওর জন্য এটা ঠিক আছে, অল্প জল আছে। ও একা একাই সুইমিং করে। বেশ ভালো, এখানে পুকুর সুইমিং করছে। এসি খাওয়ারের জায়গায়, এখানে আমরা লাঞ্চ করব এখন। এখন বাজে 2:52। আর 2:52 আর প্রচুর খিদে পেয়ে গেছে। তো আমরা এখন সবাই মিলে লাঞ্চ করবো। ওরাও সুইমিং থেকে উঠে এসছে, সুইমিং করে উঠে এসছে বলে এখানেই বসে পড়েছে লাঞ্চ করার জন্য ভেজা জামা কাপড়ে। আর আমরা ভেতরে বসেছি। চলো আমরা ভেতরে গিয়ে এখন লাঞ্চ করব। এখানে আমরা যেহেতু শুকনো গায়ে রয়েছি, স্নান করে এসছে সুজি তখন, তো এখানেই আমরা খাবো। এখনো খাওয়া দিয়ে যায়নি। এখন 3:56 আর এখনো লাঞ্চ আপাতত দেয়নি। পুকু, তুমি সুইমিং আছো? বলো, ভালো লেগেছে? আমাদের লাঞ্চ চলে এলো। এখানে ভাত আর পেঁয়াজ লঙ্কা আর আলু ভাজা দিয়েছে প্রথম দিকে। আর ওখানে বাইরে রোহিতরা খাচ্ছে, ওই যে বাইরে ভাই, রোহিত, পার্থ আর সাগর খাচ্ছে। আর এখানে আমি, সুজিত আর তপতি আর পুকু খাচ্ছে। তো আমাদের চিকেন আর চিংড়ি মাছের মালাইকারি চলে এলো। দিয়ে কটা পিস আছে? একটা করে? কটা পিস আছে? একটা করে? দুটো করে। তো এখানে চিকেন কারি আর হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি চলে এসছে। আর সবাই এখন খেতে ব্যস্ত। মন্দারমণিতে লাঞ্চ নিয়ে কোনো কথা হবে না। লাঞ্চের খাওয়া দাওয়া টেস্ট একদম দারুণ। আমার তো খুব ভালো লেগেছে। চিংড়ি মাছের মালাইকারি থেকে নিয়ে শুরু করে চিকেন কষাটা অসাধারণ খেতে। আর ডালটাও আমার ভালো লেগেছে। যাই হোক, এখানে চিকেন থালি হচ্ছে 230, চিংড়ি মাছের মালাইকারিটা নিয়েছে 300-350 টাকা করে। খুব দারুণ খেতে। তো লাঞ্চ টাঞ্চ করে নিয়ে আমি চলে এসেছি মন্দারমণি সি বিচে। জাস্ট মন্দারমণি সি বিচটা আমি তোমাদের ভিউটা দেখাচ্ছি, কতটা বিউটিফুল লাগে। জাস্ট ভিউটা দেখো, অসাধারণ অসাধারণ। খুব অল্প মানুষ। আর মন্দারমণি নিয়ে কোনো কথা হবে না, জাস্ট অসাধারণ ভিউ। আর এখানে হচ্ছে যে কিনারাটা পুরোটাই ফাঁকা সি বিচে। চলো, ঝিনুকটা হাঁটছে।
এই হলো আমাদের রিসর্টের সামনে, এটা বেশ সুন্দরভাবে ছাউনি দিয়ে, ছোটো ছোটো ছাউনি দিয়ে সাজানো হয়েছে। এখানে এখন বসে বিশ্রাম নিচ্ছে। আর এই হলো আমাদের রিসর্টটা ওই দিকটা, আর এখানে ছোটো ছোটো ছাউনি দিয়ে বেশ বিশ্রামের জন্য ভালো এখানে সিট করা হয়েছে, জাস্ট অসাধারণ। আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদের, দুটো গাছের মাঝখানে এইটার মধ্যে বসে, এইটার মধ্যে শুয়ে ফটো আর ভিডিও তো তোলাই হবে। আর এখানে দোলনাগুলো জাস্ট দেখো, দোলনা বানানো হয়েছে, জাস্ট অসাধারণ লাগছে। এখানেও একটা রয়েছে দোলনা, শুয়ে শুয়ে এখানে ফটো ভিডিও বেশ ভালোই তোলা হবে। এখানে পুকুকে কি পরিয়েছে, গামছা পরিয়ে ফটোশুট। এই যে তপতি এখানে পোজ দিয়ে ফটোশুটও করে চালু করে দিয়েছে, ইটস অ্যামেজিং। আর এইখানে শুয়ে শুয়ে হাওয়া নিতে নিতে সামনে সি বিচ দেখতে দেখতে এখানে অসামই ফিলিংস আসে। তোমার কেমন লাগছে এখানে মন্দারমণিতে? সব বালি ফালি উঠে গেল মায়ের। কি আরাম, পুটু তো আরো আনন্দ করছে এখানে। কত ঠান্ডা লেগেছে, নাক দিয়ে গড়াচ্ছে ঠান্ডাতে। দুবার, একবার সুইমিং পুলে স্নান হয়ে গেল, একবার সমুদ্রে স্নান হয়ে গেল। কোথায়? এই যে এখানে সব বসে আড্ডা মারছে, আর আমি এখানে শুয়ে শুয়ে সামনে সি বিচের মজা নিচ্ছি। ওখানে পুকুর দোলনা চড়ছে, আর ওর বাবা ভিডিও করে দিচ্ছে। পুকুর দোলনা চড়ছে, এখন ওর বাবা ভিডিও করে দিচ্ছে। সব নিজে নিজে এনজয়মেন্ট করছে। দোলনা চড়ছে পুটু, তোমার কেমন লাগছে? দোলনা, উড়ে বাবা। ওলে বাবা, সুজিতের মাটি ছুঁই ছুঁই, সুজিতের হাত দিয়ে দোলনা চড়ছে, কি অবস্থা। তোর ওয়েট নিতে পারবে না, ছিঁড়ে যাবে রে। হে ভগবান, ও এখানে কান্নাকাটি শুরু করে দিয়েছে, ঘরে রুমে যাবে না, ওইখানেই মস্তি করবে, এনজয় করবে। গামছা থেকে জামা পরাবে বলে ঘরে নিয়ে যাচ্ছে ওর মা বাবা, কিন্তু ও যেতে চাইছে না। দেখো, তো আমরা ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে চলে এসেছি আরেকটা রিসর্টে, এটা কিসব সি। আর এই রিসর্টে এখানে আমরা দেখতে এসেছি, যদি রুম থাকে ভালো তাহলে আমরা মোটামুটি যতজন আছি গ্রুপে, তো আমরা চলে আসবো এখানে। তো এখানে এসে দেখছি কীরকম কী পজিশন আছে, সেই হিসাব মতন আমরা এখানে চলে আসবো। তবে এখানের থেকে ওখানে বেশি ভালো লাগছে, ভিউজটা ভালো লাগছে, ওখানে টাইম স্পেন্ড করার জন্য বেশ বেস্ট লাগছে। এখানের থেকে ওখানটা বেশি ভালো লাগছে। এবার দেখা যাক কতটা কি ডিসিশন নেওয়া। এটা হলো এই রিসর্টটা থেকে, কিসব সি রিসর্টটা থেকে এখান বিচ, আর ওইখান দিয়ে সিঁড়ি দিয়ে নেমে ওখানে বিচে, সি বিচে যাওয়া হবে। আর এটা হলো কিসব সির সুইমিং পুলটা। সুইমিং পুল দেখলে ব্যাস নিজেকে রাখতে পারে না, সুইমিং পুলে যাওয়াই উচিত। হ্যাঁ ওটা সুইমিং এত ভালো লাগে তোমার? সুইমিং পুলে যাবে, পরে যাবে। তো আমরা এই রিসর্টটাতে এসেছি, এখানে যদি ব্যবস্থা হয়ে যায় তাহলে এখানে থাকবো, না হলে ওটাই বেটার আছে আমার মনে হয়। এখানে লাইট চলে গেছে, আর এখানে দেখো দোলনা, আর পুকু এখন দোলনা চড়বে, তাই তো পুকু? এইটাকে কি বলে যেন তপতি? হ্যাঁ হ্যাঁ, ঢেকি ঢেকি। আমরা ছোটোবেলায় কত খেলতাম এটা, এক পাশে বসবে আরেক পাশে উঠবে। দেখতে পেলাম, সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল, ইয়াদ, বচপন কি ইয়াদ। দেখো পুকুকে কত এনজয় করছে, ওর এটা ছোটোবেলা ঢেকি। ভালো ঢেকি চাপছো তুমি, ভালো লাগছে। এই দেখ দেখ, আস্তে আস্তে পাটা ওই পাটা
কিসব সি রিসর্ট থেকে আমরা এখন সমুদ্রে সি বিচে একটুখানি যাচ্ছি হাঁটাচলা করার জন্য। প্রত্যেকটা রিসর্ট এখানে লাইটিংটা করা আছে, বেশ বিউটিফুলভাবে মন্দারমণিটা সাজানো। এখানে সমুদ্র আর এখানে রিসর্টগুলো দারুণভাবে সাজিয়েছে। পুটু কোন গাড়িতে উঠেছে? তাজপুর অবধি যাওয়া যাবে এটাতে? তাজপুর একটা ভিডিও বানিয়ে নিয়ে গেলে দাঁড়া একটু। দাঁড়া 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 দাঁড়া। কত করে নিচ্ছ গো দাদা? 100। এ কই যাচ্ছে পুটু? তুমি কই যাচ্ছ? হ্যাঁ, উড়ি বাবা উড়ি বাবা উড়ি বাবা উড়ি বাবা, পুটু একাই চালিয়ে নিয়ে যাচ্ছে। এখানে যে খাবারের স্টল রয়েছে, ভুট্টা থেকে নিয়ে শুরু করে সব রকম উপরে সব রকম স্টল রয়েছে। দীঘার মতন ভিড় ভাড়কাম না থাকলে মোটামুটি খাবারের স্টল এখানে মন্দারমণিতে আছে। তবে মন্দারমণিটা রিল্যাক্সের জন্য বেস্ট, রিল্যাক্সের জন্য আর টাইম স্পেন্ডের জন্য বেস্ট। আর যেটা হচ্ছে যে বেশি কোলাহল নেই, লোকজন বেশি নেই, একদম বেস্ট। অল্প স্বল্প মানুষজন আছে, প্রচণ্ড পরিমাণে হাওয়া ছাড়ছে, আর এখানে টাইম স্পেন্ড করার জন্য একদম বেস্ট। আরেকটা লাইটিংয়ের গাড়িতে বসেছে। কেমন লাগছে? কেমন লাগছে তোমার? একটা গাড়িতে ছেড়ে নিয়ে আবার আরেকটা গাড়িতে উঠে পড়েছে। আস্তে করে নাম, আস্তে করে। ওরে বাবা, আবার দরজা বন্ধ করছে। থাক থাক, ছেড়ে দাও ছেড়ে দাও। পুটু জুতো খুলে যাচ্ছে কেন? কত এখানে শপ রয়েছে মন্দারমণিতে। প্রথমবার এত এখানে মার্কেট দেখছি, বেশ বিউটিফুল বিউটিফুল ব্যাগ। বাহ, হ্যাঁ ছিল ছিল। বাবু কোথায় বাবু? এখানে সবগুলো দেখ। আমরা কি রে? মালগাঁও থেকে প্রসাদ পেয়েছি, আসবো এখানে। এই সবগুলো দেখ। কালকে তো থাকবি এখানে, সন্ধ্যাবেলা আসবি আবার সব দেখবো। এতটা দূর আসিনি আমরা মন্দারমণিতে ঘুরতে, এত কিছু দেখছি এখানে, মার্কেট কত কিছু, এখানে মন্দির, পুকুরও যাচ্ছে মন্দিরের ভেতর। বাহ, সরস্বতী না? বাহ, খুব সুন্দর। হ্যাঁ, ভালো লাগছে, মুখটা খুব সুন্দর লাগছে। পুটু নম করেছো? আমাকে বিদ্যা দাও, বুদ্ধি দাও, শক্তি দাও। হ্যাঁ, না নম করে নাও। তোমার ঘরে যাবে, দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও। একটা একটা করে তাড়াতাড়ি দেখ। চলো আসো আসো। ভেতরে প্রবেশ নিষেধ। এখানে কি ঠাকুর? গণেশ ঠাকুর আছে, এটা তো মনসা না, মনসা মা আছে, আর ওইটা না, তারা মা নয়। এটাও মনসা, যাই হোক, ওটা মনসা। সুন্দর ঠাকুর। মার্কেট ঘুরে নিয়ে আমরা চলে এসেছি সি বিচের ঠিক উল্টো দিকের ছোট ছোট শপগুলোতে। এখানে খুব সুন্দরভাবে সবগুলোতে লাইটিং করা, আর অন্ধকারে এই লাইটিংগুলো আরও ফুটে উঠছে, জাস্ট অসাধারণ লাগছে। আর এখানে বসে সব রকমের খাওয়া দাওয়া আর সব কিছুর ব্যবস্থা এখানে করা হয়েছে। আর আমরা যাচ্ছিলাম হোটেলের দিকে, প্রচণ্ড হাওয়া আমাদের গায়ে টাচ করে বেরিয়ে যাচ্ছিল। আর সমুদ্রের ধারে এরকম কিনারার মধ্যে হাঁটার মজাই আলাদা, তাও আবার অন্ধকারে। অসাধারণ লাগছিল সমুদ্রটা দেখতে, অন্ধকারের মধ্যে পুরো সাদা ফেনার মতন কিনারা এসে পড়ছিল। তো এখন বাজে 7:42, আর তোমাদের ইভিনিং জাস্ট ভিউটা দেখাচ্ছি আমাদের রিসর্টের ঠিক পাশেই। জাস্ট দেখো ভিউটা, জাস্ট দেখো। আমরা একদম সমুদ্রের বুকে সুন্দর একটা মুহূর্ত অনুভব করতে চলেছি। তো আপনারা সবাই আসুন, সুন্দর একটা জায়গা, খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ, একদম একদম মৃদু মৃদু তোমার সমুদ্রের আওয়াজ, আর তার সাথে আওয়াজ নয়, হাওয়ার আওয়াজ। মৃদুমন্দ সমুদ্রের আওয়াজ আর হাওয়ার আওয়াজ, জাস্ট অসাধারণ ভিউ। তো কোনো কথা হবে না, সামনেই বিচ, আর সি বিচের ঠিক উল্টো দিকে এখানে স্ন্যাক্স খাওয়ার জন্য সবাই খোলা আকাশের নিচে বসে পড়েছে সবাই।
অদ্ভুত একটা সৌন্দর্য এখানে।